এবং হে মোহাম্মদ, আপনি বলে দিন, তোমরা ভালো কাজ করো। যখন কোনো মানসিকভাবে অসুস্থ রোগীকে গ্রিসের হাকিমদের নিকট চিকিৎসার জন্য আনা হতো, তখন তারা এই রোগীকে খামার ও বাগান করতে বাধ্য করত। অল্প কিছু সময় কাটতে না কাটতেই এই রোগী সুস্থ হয়ে যেত। হস্তশিল্পী ব্যবসায়ীরা অন্যান্যদের তুলনায় বেশ সুখী, ধীর ও শান্ত। আপনি যদি শ্রমিকদেরকে লক্ষ্য করেন, তবে আপনি তাদের শরীরের শক্তি ও মনের শান্তি দেখতে পাবেন। এতদূরই সন্তুষ্টির ফলে আসে, আর সন্তুষ্টি আসে নড়াচড়া, ব্যায়াম ও কাজের মাধ্যমে। হে আল্লাহ, আমি আপনার নিকট অক্ষমতা ও অলসতা থেকে মুক্তি চাই। এটাই আমার চাওয়া। আপনারাও চাবেন এই দোয়া সব সময়। আশ্রয় খুঁজুন আসমানের মালিকের দরবারে। আল্লাহ একমাত্র মহান ও মহিমান্বিত নাম। এই শব্দের মূল ধাতু থেকে আমরা বিশেষ অর্থ শিখতে পারি। কেউ কেউ বলেন আল্লাহ শব্দটি ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো যাকে মানুষের অন্তর ভালোবাসে, যাতে তারা শান্তি পায়, সুখী হয়, যার অভিমুখী হয় ও যাকে উপাস্য বা প্রভু হিসেবে মান্য করে। অবশ্য তিনি ছাড়া অন্যের নিকট শান্তি পাওয়াও অসম্ভব। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দুর্দশাগ্রস্ত লোকের জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আর তা হলো আল্লাহ আল্লাহই আমার প্রতিপালক, আমি তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করি না। বলো আল্লাহ এটি অবতীর্ণ করেছেন, অতঃপর তাদেরকে তাদের নিরর্থক কথাবার্তায় খেলায় ছেড়ে দাও। তিনি তার বান্দাদের উপর পরাক্রমশালী। আল্লাহ তার বান্দাদের প্রতি পরম করুণাময় ও দয়ালু। তারা আল্লাহকে যথাচিত সম্মান প্রদর্শন করেনি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীটা তার হাতের মুঠোয় থাকবে এবং আকাশসমূহ তার ডান হাতে গোটানো অবস্থায় থাকবে। তারা তার সাথে যা কিছু শরীক সাব্যস্ত করে, তিনি তা থেকে পবিত্র ও তা থেকে ঊর্ধ্বে। লিখিত দপ্তর যেভাবে গোটানো হয়, সেদিন আমি আকাশকে সেভাবে গুটিয়ে ফেলব। নিশ্চয়ই আল্লাহ আকাশসমূহকে ও পৃথিবীকে আঁকড়িয়ে ধরে রেখেছেন, যাতে সেগুলো টলে না যায়। যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তাকেই মাবুদ হিসেবে গ্রহণ করুন। যে সকল বিষয় ঈমানদারদের সুখ বয়ে আনে, তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর মুখাপেক্ষী হওয়া, তার উপর নির্ভর করা, তার প্রতি বিশ্বাস রাখা ও তার রক্ষণাবেক্ষণে সন্তুষ্ট থাকা। তার মতো কোনো কিছুর কথা কি তুমি জানো? জানো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।